السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু তারা জানে না যে তাদের উপরে হজ ফরজ হয়েছে। ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ। হজ মহান রবের অত্যন্ত চমৎকার একটি ফরজ বিধান, যা বান্দার উপরে বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো বান্দার উপরে হজ ফরজ হয়ে থাকে কিন্তু সে হজ করল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাকাল হজ্জ ফালাম ইয়াহুজ ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। হজ ফরজ হয়েছে অথচ সে হজ করল না, তাহলে সে ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূলের কোনো পরোয়া নেই। অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। আবার এই হজ যদি কোনো বান্দা এটা আদায় করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক। আল্লাহ তাআলার কোনো বান্দা হজ করলো আল্লাহ তাআলার জন্য, সেই হজের সফরে সে কোনো অশ্লীলতা, কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত হলো না, পাশাপাশি তার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হলো না, তাহলে সেই ব্যক্তির হজ কেমন? রাজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই বান্দা হজ থেকে ফিরে আসবে ওই শিশুর মতো যে শিশু সদ্য ভূমিষ্ঠ হলো, অর্থাৎ নিষ্পাপ শিশুর মতো সে হজ থেকে প্রত্যাবর্তন করবে। হাদিসে এসেছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর যার জন্য নসিব হবে, যে বান্দা হজ্জে মাবরুর করবে সেই ব্যক্তি জন্য জান্নাত অবধারিত, বা তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য জান্নাতি প্রাপ্তি। এই জন্য অনেক হজের ফজিলা আছে, সেটা লম্বা কথা। তো আমার প্রথম কথা যেটা ছিল, অনেক আল্লাহ তাআলার বান্দা যাদের উপরে হজ ফরজ হয়েছে অথচ সে জানে না যে তার উপরে হজ ফরজ। প্রশ্ন হচ্ছে, হুজুর হজ তাহলে কার উপরে ফরজ হয়? হ্যাঁ, 5টি শর্ত যে ব্যক্তির সঙ্গে একসঙ্গে পাওয়া যাবে, 5টি শর্ত যে ব্যক্তির মাঝে একসঙ্গে পাওয়া যাবে, সে ব্যক্তির উপরে হজ ফরজ। আমি 5টি সংখ্যা গুনে গুনে বলছি। 1 নাম্বার, স্বাধীন ব্যক্তি, পরাধীন নয়, অর্থাৎ গোলাম নয়। কেননা একটা যুগ ছিল গোলামের, সে সময়ে তারা ভাবতে পারতো যে আমার উপরে সম্ভবত হজ ফরজ না, গোলামের উপরে হজ ফরজ না, স্বাধীন ব্যক্তির উপরেই হজ ফরজ। 2 নাম্বার, মুসলিম, অমুসলিমের উপরে হজ ফরজ নয়। হয়তো আমরা ভাবতে পারি যে কোনো কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, অন্য ধর্মাবলম্বীরা হজ করবে না, মুসলিমের উপরে হজ ফরজ। 3 নাম্বার হচ্ছে আকিল, জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপরে হজ ফরজ, অর্থাৎ কোনো পাগলের উপরে কখনো হজ ফরজ হয় না। 4 নাম্বার হচ্ছে বালেগ, অর্থাৎ বয়প্রাপ্ত বালেগের উপরে হজ ফরজ হয়, নাবালেগের উপরে হজ ফরজ হয় না। 5 নাম্বার হচ্ছে সাহিবুল ইস্তিতাআ, অর্থাৎ যে ব্যক্তি হজের সফরের সমস্ত খরচ এটা সম্পাদন করার সম্পদ বা অতটুকু মাল তার আছে এবং তার পরিবারের সদস্যদের ওই কয়েকদিনের খরচ দেওয়ার মতো সাধ্য আছে, তাহলে এই ব্যক্তির উপর হজ ফরজ। আমি আবারও বলছি, সাহিবুল ইস্তিতাআ, অর্থাৎ ওই ব্যক্তি, যে ব্যক্তি হজের সফরে যাবে, সেখান থেকে প্রত্যাবর্তন করবে, সেখানে হোটেলে অবস্থান করবে এবং তার খাদ্য পানীয় এই ব্যবস্থাপনাগুলো তার আছে, এবং পাশাপাশি তার বাড়ির যে সদস্যবৃন্দরা আছে, এই বাড়ির সদস্যবৃন্দের প্রত্যেকের অন্ন, বস্ত্র, বাসস্থান বা তাদের খাদ্য পানীয় এর ব্যবস্থাপনা, এটার ব্যবস্থাপনার অর্থ বা এটা যোগান দেওয়ার মতো স্বাবলম্বিতা যার আছে, তার উপরে হজ ফরজ। তবে হ্যাঁ, এটা ঋণ ব্যতীত হতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করে দেখি, আমরা দেখব অনেকেই যার উপরে হজ ফরজ হয়ে আছে কিন্তু আমরা জানি না। অনেকে আমরা অপেক্ষা করছি
আমি কবে নিজে তো এস্টাবলিশড হয়েছি, পাশাপাশি আমার পরিবারের সদস্য, আমার সন্তানরা কবে এস্টাবলিশড হবে, আমার কন্যা সন্তানকে আমি বিবাহ দিব, এবং আমি বার্ধক্যে যখন ঝুঁকে যাব, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি হজের জন্য না। যখন হজ ফরজ হয়ে গেছে, তখন আর আপনার জন্য অপেক্ষা করবার সুযোগ নেই, এটা আপনার জন্য ঝুঁকি। এজন্য আমরা ইনশাআল্লাহ যাদের উপরে হজ ফরজ হয়েছে, এই 5টি শর্ত একসঙ্গে যার মধ্যে পাওয়া যাচ্ছে, আমরা বিলম্ব করব না, ইনশাআল্লাহ বাইতুল্লাহর সফরের জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।